নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার ছাদ বাগানে তোমাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগত। তো এটা ওটা অনেক ভিডিও তোমাদের দেখায়। চলো আজ তোমাদেরকে আমার ছাদে এই রোদ গরমের মধ্যে কি কি ফুল গাছ রয়েছে সেগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। তো দেখলে প্রথমে জিনিয়া, আর এই যে এখন এগুলো হলো নয়নতারা। নয়নতারা পুরো কমলা কালারের আর মাঝে সাদা টিপের মতন দুই রকমের আছে। আর এইগুলো হলো তারাগাঁদা, অনেকে আবার কসমসও বলে, কিন্তু এটা আসলে তারাগাঁদাই বটে, কারণ কসমস ফুলটা শীতের সময় হয়, এটা তো গ্রীষ্মকালীন, সেই জন্য এটা এমনিতেই তারাগাঁদা। আর এগুলো কিন্তু শীতে গ্রীষ্মতে সবসময়ই পাওয়া যায়। আর কসমস ফুলটা শীতে হয়, কিন্তু গ্রীষ্মকালে ওটাকে লাগানো অতটাও সহজ নয়। আর এখানে রয়েছে গিলার্ডিয়া। তো যাই হোক, তোমরা আমার ছাদ বাগানের ফুলগুলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে রয়েছে অপরাজিতা। এত প্রচণ্ড রৌদ্রের মধ্যে গাছপালাকে বাঁচিয়ে রাখা ভীষণই কঠিন, তার মধ্যে ওরা যে এত ফুল দিয়ে যাচ্ছে এটাই আশ্চর্য। তো যাই হোক, দেখো আমি পুজোর জন্য ফুলগুলো তুলে নেব, তা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর কি। জিনিয়াগুলো বিভিন্ন ভ্যারাইটিজের পাবে, সিঙ্গেল প্যাটার্ন, ডবল প্যাটার্ন, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, আর এই যেখানে রয়েছে ঘিয়া কালারের জবা। তাছাড়াও আছে তোমার গোলাপি, লাল, আর লাল ডবল প্যাটার্ন মানে পঞ্চমুখী, আরও 4 রকমের আছে জবা। তো এখন আজকে এটা একটাই ফুটেছিল, আর ওখানে একটা সাদা গোলাপ ফুটেছিল। আর এই যে দেখো এখানে সিঙ্গেল প্যাটার্ন অ্যাডেনিয়াম, আর এর সাথে একটা জিনিয়াও রয়েছে। আর এই অ্যাডেনিয়ামগুলো যখন অনেক দিন হয়ে যায় তারপর কিন্তু এখানে এই যে এরকম বীজ হয়। এই বীজগুলো ছোট ছোট হয়, আস্তে আস্তে বড় হয়, তারপর যখন পুষ্ট হয় তখন কিন্তু এই বীজগুলো শিমুলের তুলোর মতো একটা ভাব হয়। আর সেই সময় যদি এগুলো মাটিতে ফেলে দাও তাহলে কিন্তু ওতে থেকে অনেক রকমের অনেক চারা গাছ তৈরি হয়। আমি এইভাবে অনেক চারাও তৈরি করেছি। আর তারপরে গেল জারবেরা হলুদ কালারের। আর এখন চলে এসেছি নটমণি বা পর্তুলাকার। এগুলো সকাল 9টায় ফোটে আর দুপুর 12:30 অবধি থাকে। তো বিভিন্ন কালারের ভ্যারাইটি, সিঙ্গেল প্যাটার্ন, ডবল প্যাটার্ন সব রকমই এই টাইম ফুল অর্থাৎ পর্তুলাকার ফুলগুলো রয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই রোদে ছাদ গরমে তোমাদেরকে একটা টিপস দিতেই পারি, যে ছাদে রোদ গরমে গাছগুলো ফুল আনার জন্য তোমরা একটা জিনিস প্রয়োগ করতে পারো, সেটা হলো গিয়ে ভাতের ফ্যান আর চাল ধোয়ার জল। এগুলো কিন্তু তোমরা মোটেও ফেলবে না। চাল ধোয়ার জল আর ভাতের ফ্যান সবগুলো একসাথে রেখে দেবে একটা বালতির মধ্যে। তারপর আজকেকার জিনিসটা কালকে দেবে, মানে একদিন বাসি হওয়ার পর গাছের গোড়ায় গোড়ায় হাফ গ্লাস করে দিয়ে দেবে। দেখবে ছাদ বাগানের গাছগুলো খুবই সুন্দর থাকবে। আমি তো আমার সম্পূর্ণ জৈব উপায়েই গাছগুলো তৈরি করি। এই যে দেখো এখানে একটা ধুতুরা গাছ রয়েছে, ফুলের কুঁড়িও এসেছে। আর সূর্যমুখী, পরপর ফুলগুলো দেখে চলে যাচ্ছে, তোমরা একের পর এক দেখে থাকো। আর এই যে এখানে রয়েছে আমার ডবল প্যাটার্নের অ্যাডেনিয়াম। এই গাছটাও প্রচুর ফুল দেয় গ্রীষ্মকালে। তবে হ্যাঁ, এই গাছে বৃষ্টি হলে একটু সরিয়ে রেখে দিও, কারণ বৃষ্টির জল পেলে এই গাছে কুঁড়ি থাকলে বা ফুল থাকলে সমস্তটাই নষ্ট হয়ে যায়। বৃষ্টির জল একটু কম দেওয়ার চেষ্টা করো যখন কুঁড়ি অবস্থায় ফুল থাকে তখন। আর এখানে রয়েছে আমার থোকা টগর। এইগুলো গ্রীষ্মকালে প্রচুর ফোটে। ছাদ বাগানে এই ধরনের ফুল গাছ থাকলে সত্যিই ভীষণ ভালো লাগে। তো এখন আমি চলে এসেছি রঙ্গন গাছে। দেখো রঙ্গন গাছগুলো কত ফুল দিয়েছে। আর এই রঙ্গন গাছটা প্রায়ই মাঝে মাঝে ফুল খুব কম বন্ধ থাকে, মাঝে মাঝে ফুল এতে দিয়েই থাকে, মাঝে মাঝে বললে ভুল হবে, সারা বছরই ফুল দিয়ে থাকে। খুব কম সময় এটা ফুল আমি পাই না, এরকম কম সময়ই আছে। আর এই সমস্ত গাছগুলোতে কিন্তু আমি শুধুমাত্র পাতা পচা জৈব সার দিই। যে কোনো সবজির খোসা, তারপর তোমার পুজো করা ফুলের যে ফুল ফেলে দেওয়ার অংশগুলো একটা বালতির মধ্যে রেখে দিই, তারপর সেখানে জল দিই। 2 থেকে 3 দিন জলটা থাকার পর সম্পূর্ণ ছেঁকে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় আমি দিই। আর এইভাবেই আমি ফুলগুলো পেয়ে থাকি। আর দেখো নাগচম্পা, প্রচুর নাগচম্পা ফুল ফুটেছে। নাগচম্পা ফুলে বেশি খাবার লাগে না, বেশি খাবার দিলে এই গাছে ফুল কম আসে, শাখা প্রশাখা প্রচুর হয়ে যায়। জল কিংবা ফুল একে একটু হাত টানা দিতে হয়, কারণ বেশি খাবার বেশি জল দিলে গাছে পুষ্টি হয়, ফুল কম হয়। আর তাছাড়াও আমি আরও খাবার দিই, সেটা হলো চায়ের পাতা। চা করার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটা একবার ভালো করে চিনিটা ধুয়ে ফেলে দিয়ে সেই চায়ের পাতাগুলো আমি 1 সপ্তাহ পর পর দিয়ে থাকি।
আর তাতেই আমার গাছগুলো এত ফুল আসে। আর এখানে চলে এসেছি লাল করবী, এটা সিঙ্গেল প্যাটার্ন। আমার ছাদ বাগানে 4 রকমের করবী গাছ রয়েছে, লাল করবী, সাদা করবী সিঙ্গেল প্যাটার্ন, আর সাদা ডবল প্যাটার্ন দুটো রয়েছে, আর গোলাপি ডাবল প্যাটার্ন। তাহলে আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই ছাদ বাগান বানাতে এমন কিছুই খরচ হয় না, মাঝে মাঝে ওই একটা অ্যান্টি ফাঙ্গাল দিতে হয়, একটু খোল পচা জল আর গোবর সার পেলে ভালো হয়। তাছাড়া তোমার বাড়িতে থাকা উপকরণ, যে কোনো সবজির খোসা, চায়ের পাতা, ভাতের ফ্যান, চাল ধোয়ার জল, তুমি সমস্তটা এখানে ইউজ করতে পারো। যেগুলো তোমার ফেললে পরিবেশ দূষণ হবে সেইগুলো তুমি গাছের গোড়ায় দাও, আর এভাবে প্রচুর ফুল পাও। তো এখন চলে এসেছি আমি জিনিয়াতে। জিনিয়া ফুলগুলো একসাথে ডবল আর সিঙ্গেল প্যাটার্ন ফুল প্রচুর ফুটেছে। আর ছাদে এইরকম বাগান থাকলে পশু প্রাণী আসবে না সেটা হয় না। তো এখন দেখো কাঠবিড়ালি, বিকালের দিকে প্রচুর কাঠবিড়ালি, ফড়িং, প্রজাপতি আর পায়রা, সমস্ত পাখিদেরও দেখা মেলে, আর মনটা একদম খুশিতে ভরে যায়। দেখো কত সুন্দর কাঠবিড়ালি খেলা করে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, এই কাঠবিড়ালিগুলো আবার আমার জবা গাছের কুড়িগুলো অনেক সময় নষ্ট করে দেয়, তখন আবার প্রচণ্ড রাগও ওঠে। আর এখানে দেখো ফড়িং, বিকালের দিক হলেই ছাদে চলে আসি আর মনটা একদম ভালো হয়ে যায়। তো তোমরাও এইভাবে ছাদ বাগান বানাও আর এইভাবে মনের খুশিতে বাস করো। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি সমস্ত ধরনের ভিডিও বানাই, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিলে তোমাদের কাছে সবার প্রথমে আমার ভিডিওটা চলে যাবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর ছাদ বাগান বানাও। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই যে দেখো এখানে পায়রাগুলো কেমন খেলা করছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ফুল আর পশু পাখি নিয়ে আজকে ভিডিওটা সাজিয়ে দিলাম। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগবে। আরও নতুন নতুন ফুলের টিপস আর গাছেদের টিপস সমস্ত কিছুই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বিকালের আকাশটা কত সুন্দর দেখো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি।